এই যে নেন আপনার হাতের মধ্যে অল্প পানি নেন, এই পানিটা জাহান্নামের দিকে আপনি ছিটায় দেন, জাহান্নামের দিকে এই পানিটা আপনি ছিটায় দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই পানিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারবে গো, একটা দৌড় মারবে জাহান্নামের দিকে, একটা দৌড় মারিয়া রে। যারা বন্ধুগণ শুনে নেন, আমি বলতেছিলাম এই নূর কিয়ামতের দিন এই মসজিদের ভিটির নিচে নূর আছে। কেমন নূর আমার বাবা, আল্লাহর ঘর মক্কা বাইতুল্লাহ, ওই জায়গার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে একটা নূরের টুকরা সেই জায়গার মধ্যে পড়ার কারণে এই কাবা ঘরের কত দাম। আজকে মানুষ 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা নষ্ট করে কাবা ঘরের মাধ্যমে যায়, কাবা ঘরটা গল্প দেখার জন্য, তো ছাড়ার জন্য, ঠিক কিনা মুসলমান বাবারা? এই ঘরটা মক্কা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাই না নাই? আমরা যাই না নাই কেন? এটা তো কিছুই নাই, একটা কালা গিলা পোলা, একটা পাথরের ঘর না আছে। খাইবার বস্তু আছে ভিতরে আছে নাকি? এটা খাওয়ার কোনো বস্তু? কারণ এই জন্যই রে আল্লাহর ঘর ওই যে মক্কা বাইতুল্লাহ, ওই জায়গাটার মাধ্যমে আল্লাহর নূর বেশি নূর আছে, নূরের করা ওই জায়গার মাধ্যমে আছে। এই জন্য করে আল্লাহর ঘর মক্কা বাইতুল্লাহর জন্য মানুষ পাগল, ঠিক কিনা আমার ভাইরা? হযরত জিবরাইলের হাত থেকে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে একটা নূরের টুকরা ওই জায়গার মাধ্যমে পড়ে যাওয়ার কারণে ওই জায়গার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ হইছে। বল সুবহানাল্লাহ। কারটা সন্দেহ আছে নূর নাই? আপনাকে একজন দুইজন তিনজনের সন্দেহ আছে না? যাই হোক, তিনজনের সন্দেহ আছে, বাদ বাকি মানুষের সন্দেহ নাই নাকি? কম আল্লাহর ঘর মসজিদের এই ভিটির নিচে নূর পড়ছে, কারা কারা বিশ্বাস করে না তাকায় দেখায়? লিল্লাহি তাকবীর, জোরে কই লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ওই ওজো ওজো খালি বলা একটা মানুষ হয় না। তুমি ভাবছো ছোট মানুষ, কলকাতা সব জায়গায় যাইবে না, ছোট মানুষ নেই। উবার তো এটা একটু মোটা ছোট লাগে, আর চিকুন মানুষ দেখে আনতে পাবে না, ছোট মানুষ চিকুন মানুষ, বুঝছেন নি? মাঝে মাঝে আমি বড় বড় কাপড় কিনতে বলি যাতে মোটা দেখা যায়। আজকে তো বড় কাপড় কিনছি না, এটা বড় কাপড় না, মানে এইগুলো মোটা মোটা কাপড় এদিকে যাতে এই উঁচা দেখা যায়, বুট গুলি বড় দেখা যায়, কিন্তু সব মানে সব পায়না দেখা যায়। মানুষের যাতে ভালো ধরলে আজরাইলের মতন যাতে আর ছুটতে না দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে আল্লাহর ঘর মসজিদ, এই তাও রকম না মা উঠবা আওয়াজ বন্ধ হয়েছে, উঠবা আওয়াজ বন্ধ, একটা মানুষ যাবে না। আল্লাহ যে যুবক উঠতে যাবে কাছে তোমরা মনে হয় কিছু বুঝি না। চন্দ্রের মতো মুক্তি তোমার, সূর্যের মতো হাসি, এই জন্য করে মনে আজকার করে এতই ভালোবাসি। বুঝছেন না? এর থেকে ময়না ময়না মাতাস, ময়না তুমি কই? তো ওয়াসার ফ্যান্ডেল আইও না, আইও কই তুমি? ইয়া বলা হেই না বই তাহলে লাগে একটু বালা একটা নীরব জায়গা মধ্যে আইতো। আপনি মেসেজ করছে, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করছে, কি সুন্দর। এটা না যুবকে তো আমার পেশাব করছে যাই দেখা লাগে দেখবেন এই জঙ্গলের ভিতরে, হ্যাঁ কি সুন্দর গন্ধের মধ্যে রয়েছে, সব মশা আয়রা পুরা হায়রা সেটাছে আছে না নাই? এই যুবক তোমার লাগে দোয়া করো, আল্লাহ পাক যাতে তোমার একটা সুন্দর একটা স্ত্রী আল্লাহ পাক তোমার কপালের মধ্যে দান করে, যে স্ত্রীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যুবকদেরকে সুন্দর সুন্দর একটা যুবতী দান করো, আমিন। আল্লাহ যারা চাইবো গা, যে যুবতী চাইবো গা কাইলা গেলা তো দিই কালা 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 বুঝেন না নাই? আমার ভাষা বুঝেন না? আল্লাহ
কতগুলো মানুষ আমরা ওয়াদা করছি আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিচে নূর আছে। এই যারা এই ঘরের মাধ্যমে যারা হাত লাগাই দিব আমার বাবারা, তাদের হাতের মধ্যে নূর হবে, চেহারার মধ্যে নূর হয়ে যাবে। কিয়ামতের দিন আমি বলতেছিলাম, অল্প আগে বলছিলাম, জাহান্নামের উপর দিয়া আমার বাবারা, জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের রাস্তা হয়ে যাবে, সূরা ত্যাগের চিকন রাস্তা হয়ে যাবে। আমার বয়সে রাত্র থেকে আরো অধিক কালো হয়ে যাবে গো। এমন টাইমে আমার আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা সবাই আমার জান্নাতের মাধ্যমে চলে যাও। যারা গুনাহগার বান্দা থাকবে, যাদের কপালের মধ্যে নূর থাকবে না, হাতের মধ্যে নূর থাকবে না, যারা বেনামাজি থাকবে, যারা কোরআন পড়নেওয়ালা জানবে না, কোরআনুল কারীম পড়নেওয়ালা যারা থাকবে না, যারা আল্লাহকে ডাকনেওয়ালা যারা থাকবে না, তারা যখন ওই জাহান্নামের এই চুলের মধ্যে পাড়া দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে তাদের পাওটা কাটিয়ে জাহান্নামের মাধ্যমে পড়িয়া যাইবে রে বাবা, জাহান্নামের মাধ্যমে পড়িয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই দৃশ্য দেখে কাঁদতে থাকবে আমার বাবা। এমন একটা জাহান্নাম রে বাবা, ওই জাহান্নামকে আবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই জাহান্নামকে আমার আরশের বাম পাশে তারে হাজির করো। ওই জাহান্নামকে হাজির করো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। ফেরেশতারা, এই ফেরেশতারা জাহান্নামের একটা শিকলের মাধ্যমে ধরবে, এক একটা শিকলের মাধ্যমে ৭০,০০০ করে ফেরেশতারা ওই জাহান্নামের শিকলের মাধ্যমে টেনে টেনে ধরে রাখবে। এরকম ভাবে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ওই জাহান্নামকে টানো। এই জাহান্নামকে টেনে 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 আমার আরশে আসীমের বাম পাশে দাঁড় করায় দাও। এরকম ভাবে এক একটা শিকলের মাধ্যমে ফেরেশতারা ৭০,০০০ করে ফেরেশতারা ধরবে। এরকম ভাবে কোটি 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 ফেরেশতারা, এক একটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামকে টেনে 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 আনতে থাকবে। ওই জাহান্নাম শ্বাস নিঃশ্বাস করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। ওই জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চেহারা দেখে হাসরবাসীর মাধ্যমে একটা হুলস্থুল আরম্ভ হইয়া যাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীগণেরাও সেই দিন ইয়া রাব্বি ইয়া রাব্বি বলতে থাকবে আর বলবে, আল্লাহ, জাহান্নাম যেইভাবে আসা শুরু করছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এরকম ভাবে দোয়া করতে থাকবে রে বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতাই ভয়ে কম্পিত হয়ে যাবে। এমনকি আল্লাহর আরশ বাইন যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা ভয়ে কম্পিত হয়ে যাবে। ওইদিকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সিজদার মধ্যে পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সেই দিন আল্লাহর নবীগণ, হযরতে মুসা, হযরতে ঈসা, আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের উম্মতের কথা সেই দিন নিজে বলিয়া যাইবে। অন্যান্য নবীগণের উম্মতের কথা বলিয়া যাইবে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর আরশের নিচে সিজদার মাধ্যমে পড়ে যাইবে রে বাবা। সিজদার মধ্যে পড়ে দুইটা চোখের পানি জর 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 করে ছেড়ে দিবে। ডালিমের রসের মতন পানিগুলো আল্লাহ নবীর চোখ থেকে পড়তে থাকবে রে বাবা। আল্লাহ নবী বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও।
আল্লাহ তুমি আমার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে এরকম ভাবে চোখ দিয়ে পানি ছাড়তে থাকবে আমার বাবারা বাবা ভাইসারা। আল্লাহর নবীর চোখের পানি দেখে রে আল্লাহ রহমতের মধ্যে একটা জোশ মেরে দিবে, একটা জোশ মেরে দিবে রে বাবা। ও মুসলমান বাবারা রে, হে মুসলমান দাদারা রে, আল্লাহর রহমতের মধ্যে যখন জোশ মারবে এরকম ভাবে আমার আল্লাহ বলবে হাবিব আর কাঁদবেন না, আর কাঁদবেন না। এত বছর দুনিয়ার জমিনে সারা জীবনের মধ্যে আপনি কষ্ট করছেন করেন, সারা জীবন আপনি কাঁদছেন। দুনিয়ার জমিনের মধ্যে কত কাফের আপনার মারছে, কত কাফের আপনার পাথর মারছে নবী। উহুদের জমিনের মধ্যে কত কাফের আপনার পাথর মারছে, পাথরের জন্য আপনার দুইটা দাঁত মুবারক পর্যন্ত শহীদ হইয়া গেছে। হাবিব আজকের দিনটা আপনার কান্দার দিন না, হাবিব তোর মাথা উঠায়া দেয়, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ নবী মাথা উঠায়া দেয়, হাবিব আল্লাহ গো জাহান্নাম যেইভাবে আসে জাহান্নাম রে আল্লাহ তুমি থামায়া দাও। আল্লাহ গো আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব গো ও হাবিব, হাবিব গো এই যে নেন 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 আপনার হাতের মধ্যে অল্প পানি নেন, এই পানিটা জাহান্নামের দিকে আপনি ছিটায় দেন, জাহান্নামের দিকে এই পানিটা আপনি ছিটায় দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই পানিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারবে গো, একটা দৌড় মারবে জাহান্নামের দিকে, একটা দৌড় মারিয়া রে জাহান্নামের দিকে পানিটা যখন ছিটায় দিবে, এই পানিটা যখন জাহান্নামের মধ্যে ছিটায় দিবে রে আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যে জাহান্নামকে কোটি 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 ফেরেশতা ধরে টেনে রাখতে পারে না, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম ওই আল্লাহর নবী যখন পানিটা ছিটায় দিবে সঙ্গে সঙ্গে এই জাহান্নাম পিছখান দিয়ে একটা দর মেরে দিবে। আল্লাহর নবী বললেন হাবিব গো ও হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহ নবী বললেন আল্লাহ গো এটা তোমার কেমন কুদরতি পানি, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না, আর আজকে এমন একটা পানি দিলা, কেমন কুদরতি পানি দিলা, ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম পিছখান দিয়ে দৌড় মেরে দিল। আল্লাহ এটা তোমার কেমন কুদরতি পানি তুমি বলো। আমার আল্লাহ গো নবী গো এটা আমার কোন কুদরতি পানি না নবী, এটা হলো আমার গুনাহগার বান্দা, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। হাবিব গো শুনে নেন জেনে নেন, যখন আমার বান্দা আপনার উম্মত যখন গুনাহ করত, শয়তানের ওয়াসওয়াসায় যখন গুনাহ করে ফেলত, আমার বান্দারা যখন গাছ খাইত, আমার বান্দার যখন মদ খাইত, আমার বান্দার যখন নামাজ ছেড়ে দিত, আমার বান্দার যখন দুই নম্বরী ধান্দা করত, কিন্তু হঠাৎ করে একদিন আমি আল্লাহর কথা মনে হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে, যখন আমি আল্লাহর কথা মনে হয়ে গেল, হাবিব আপনার কথা যখন মনে হয়ে গেল, ওই জাহান্নামের ভয়ে, জাহান্নামের এই ভয়ানক আগুনের কথা যেদিন আমার বান্দার যেদিন মনে হয়ে গেল, সেই দিন আমার বান্দা আপনার উম্মত ওই মসজিদের মাধ্যমে, আমার ঘর মসজিদের মাধ্যমে এসে আমার বাবা আমার ভাইজানেরা সেই দিন এই আমার আমার বান্দা সেই দিন মসজিদের মাধ্যমে এসে তওবা করছিল, তওবা করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, আর বলছিল আল্লাহ গো আর নামাজ ছাড়বো না,
আর কোনদিন মুরব্বিদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, বিয়াদবি করব না। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করব, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। সেই দিন ওয়াদা করছিল আমি আল্লাহর সঙ্গে, তওবা করছিল, দুইটা চোখের পানি ঝর 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 করে ছেড়ে দিয়েছিল। সেই চোখের পানিটা আজকে আমি সুন্দর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মতো আমি রেখে দিলাম। এই পানিটা তুমি জাহান্নামের দিকে তুমি ছিটায় দিলা, এই জন্য করে ওই জাহান্নাম পিছন দিয়ে দৌড় মেরে দিল। আমার মায়ের, আমার বন্ধুগণ শুনে নেন, জানলেন হে মুসলমান মায়েরা রে, আমার মায়ের, আমার বন্ধুগণ, একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কিরকম নরম দেখা যায়, কিরকম তার মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কিরকম হয়রানি দেখা যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তোমার চেহারাটা কেন আজকে হয়রানি দেখা যায়? তোমার চেহারাটা আজকে কেন হয়রানি দেখা যায়? এমন টাইমে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম কয়, দয়ার নবী, মায়ের নবী, আমি এই মাত্র জাহান্নাম দেখে আমি আসলাম, এই মাত্র আমি জাহান্নাম দেখলাম গো নবী। আমি দেখছি জাহান্নামে জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, এই পোশাকটির সামান্য পোশাক যদি কেটে এনে দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি লটকায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো ওই জাহান্নামীদের যে পোশাকটা পরানো হবে, ওইখান থেকে যে একটা সামান্য জাহান্নামের ওই কাপড় থেকে যদি সামান্যতম একটা দুনিয়ার কোন জায়গার মধ্যে লটকায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো এইটার গন্ধে মারা যাইবে। আমার মায়ের, আমার বন্ধুগণ, সমস্ত প্রাণীগুলো মারা যাইবে, কেমন গন্ধ হইবে। আর এইটা সেই দিন পরানো হবে, শরীরের মাধ্যমে লাগানো হবে। এমনটা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে যে শিকলটা বাঁধা হবে, এই শিকলটা যদি সামান্য অল্প ওই জিনজুর থেকে কেটে আনে দুনিয়ার জমিনের মাধ্যমে যত বড় পাহাড়ে থাক না কেন, ওই পাহাড়ের মাধ্যমে যদি রেখে দেওয়া হয়, এই পাহাড় পুরো ছাই হইয়া ওই শিকল জাহান্নামের মাধ্যমে গিয়া পড়বে। আমার মায়ের, আমার বন্ধুগণ, এমন ভয়ঙ্কর জাহান্নাম মুসলমান ভাইরা রে, ওই জাহান্নাম থেকে বাঁচতে লাগবে। জাহান্নামের মধ্যে আমরা যাইতে পারবো না রে বাবা। মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে গেলে মসজিদের মধ্যে আসতে লাগবে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে লাগবে। 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়তে পারবো না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কয়, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে একবার না, দুইবার না, তিনবার না, 82 জায়গার মাধ্যমে কুরআনুল কারীমের মাধ্যমে 30টা পারার মাধ্যমে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কইছে না নাই? নামাজ কায়েমের কথা বললেন, আল্লাহর নবী বললেন নামাজ কায়েম করো। আর আজকে আমরা নামাজ কায়েম করি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর পরে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে
জানাজা এমন তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো বাটা হয় সালাতের উপরে সালাতের উপরে নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো বাটা হয় সালাতের উপরে নামাজের উপরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত ঠিক কিনা আল্লাহ নবী বলেন বেঈমানের মাধ্যমে বেঈমান আর মুমিনের মাধ্যমে পার্থক্য হলো নামাজ কাফের আর মুমিনের মাধ্যমে হলো পার্থক্য হলো নামাজ কাফেরের নামাজ কায়েম করে না খ্রিস্টানের নামাজ কায়েম করে না বৌদ্ধের নামাজ কায়েম করে না গারো নামাজ কায়েম করে না মুনাফিকের নামাজ কায়েম করে না বেঈমানের নামাজ কায়েম করে না ঠিক কিনা ইহুদি নাসারা নামাজ কায়েম করে না ও মুসলমান ভাইরা আমার এখন বুঝা গেল আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত মাঝামাঝি আছে না নাই পার্থক্য আছে না নাই কথা কওয়া লাগবে তো আছে না নাই পার্থক্য হলো নামাজ কাফির আর মুমিনের মাধ্যমে পার্থক্য হলো নামাজ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি বলতেছিলাম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এমন ভাবে কোটি কোটি আল্লাহর গুনাহগার উম্মতেরা যারা বেনামাজি যারা নামাজ কায়েম করে না যারা আলিম ওলামার কথাগুলো মানে না যারা মসজিদের মধ্যে যারা ঝান্ডা লাগায় না তারা ওই দিন আল্লাহর ওই জাহান্নামের উপর যখন রাস্তা হয়ে যাবে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা যখন হয়ে যাবে বাবা ওই দিন ওই জাহান্নামের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাইবে আল্লাহর নবী দুটো চোখের পানি জল বাবা কোথায় যাও বাবা তোমার লাগে এত সুন্দর করে দোয়া করলাম কাইল্লা হয়ে যাবে বাবা জানা রেখো উঠিও না উঠলে তো শেষ জানোই আমার ওয়াজ মানুষ দেখতে যে অবস্থা আপনাদের মানুষ যে হিসাবে কইছেন সারা রাত জোরে কোন কয়রা একজন দুজন তিন চার জনে বসে না এটা বলি জোরে বলা লাগবে তো আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরি আর একটা ঘন্টা দিবস আল্লাহ সারা রাত শোনার আল্লাহ তুমি আল্লাহ স্বপ্নে দিয়া দিও আল্লাহুম্মা আমিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি বলতেছিলাম এমন টাইমে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কোটি কোটি আল্লাহর গুনাহগার আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে পড়তে থাকবে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আল্লাহর নবীর দুটো চোখ দিয়া জোর করে পানি ছেড়ে দিবে পানি যখন আল্লাহর নবীর দুটো চোখ দিয়ে যখন পানি ছেড়ে দিবে এই গুনাহগার বান্দা যখন শেষ হয়ে যাবে এমন টাইমে একদল ফেরেশতা আসবে যে দলের মাধ্যমে আমার বাবার মাইকের আওয়াজ বাড়ায় দেন কমায় দেন কি আল্লাহ একটু কমাইবা না বাড়াইয়া দাও একটু বাড়ান আমি খুব লজ্জা মানে আমার মানে আওয়াজ দিলে সুর উঠতেছে বুঝছেন নি জি হ্যাঁ বাড়াই হিট হইতো না নিতো কি হইতো কম হিট হইতে লাগে তিন জনে হ্যাঁ কিছু হিট হইতে লাগে আওই বলছ কি বলছ আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুনে নেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি জল করে ছেড়ে দিবে এমন টাইমে একদল ফেরেশতা আসবে যাদের কপালের মাধ্যমে নূর যাদের হাতের মধ্যে নূর যাদের শরীরের মধ্যে নূর এমন টাইমে আমার ভাইরা এই নূর কার হয়ে যাবে
যারা মসজিদের মধ্যে সম্পর্ক ছিল, মসজিদের মাধ্যমে আপনার হাঁটুটা লাগাই দিয়েছেন, ওই জায়গার মধ্যে নূর হবে। এই যে কপালটা মসজিদের মধ্যে বারবার 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 আপনি চিন্তা করে আল্লাহরে করছে, আল্লাহর দুটি কুদরতি পাওয়ার মধ্যে আপনি সিজদা করছেন, এই কপাল দিয়া আপনার কপালের মাধ্যমে বাবা নূর হয়ে যাবে। কেন? এই মসজিদের ভিটির নিচে নূর আছে আমার বাবা, মসজিদের ভিটির নিচে নূর আছে, মসজিদের ভিটির নিচে নূর আছে। যত যত জায়গার মধ্যে আপনার শরীর লাগছে ওই জায়গার মাধ্যমে আমার বাবার আমার ভাই যারা ওই জায়গার মধ্যে নূর আর নূর চমকিতে থাকবে। এমন টাইমে আমার আল্লাহ হুকুম করবে, যা বান্দা জান্নাতে যা। এমন টাইমে আল্লাহর এই নূরওয়ালা বান্দারা, মসজিদওয়ালা বান্দারা রে, ওযু করনেওয়ালা বান্দারা যখন আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নামের উপর দিয়ে যখন পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে, এমন টাইমে ওই জাহান্নাম থেকে আওয়াজ এসে যাবে। এমন টাইমে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, গো আমার জাহান্নাম থেকে, এইবার জাহান্নাম থেকে আওয়াজ এসে যাবে। গো আমার বাবারা, মাইকে সিকুন আওয়াজ মাইরা দেখে এরকম হবে। মুসলমান বাবারা, এমন টাইমে রে আমার বন্ধুগণ আমার বাবারা, জাহান্নাম থেকে আওয়াজ আসবে আমার বাবারা। এমন টাইমে জাহান্নাম বলবে, হে আল্লাহ নূরওয়ালা বান্দারা, হে মসজিদওয়ালা বান্দারা রে, হে কুরআন পড়নেওয়ালা বান্দারা, হে জিকির করনেওয়ালা বান্দারা, যারা মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতা, যারা মসজিদের মধ্যে যারা হাঁটু লাগাই দিতা, যারা মসজিদের মাধ্যমে যারা কপাল লাগাই দিতা, যারা মসজিদের মাধ্যমে আওয়াজ আসার আগে নামাজ কায়েম করার আগে যারা ওযু করতা রে, যে যে জায়গার মধ্যে ওযুর পানি লাগছে ওই জায়গা সমস্ত নূরে চমকিতে থাকবে। এই নূরওয়ালা বান্দা যখন ওই জাহান্নামের উপর যেটা রাস্তা হয়ে যাবে, চুলের রাস্তা, ওই রাস্তা আমার ওই জান্নাতের থেকে আরো গভীর অন্ধকার হয়ে যাবে। এমন টাইমে এই নূরওয়ালা বান্দারা যখন পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে, এমন টাইমে জাহান্নাম বলবে, ও আল্লাহর নূরওয়ালা বান্দারা রে, একটা সেকেন্ডের মধ্যে আমার উপর দিয়ে তুমি পার হয়ে যাও, একটা সেকেন্ডের মাধ্যমে তোমরা পার হয়ে যাও, একটা সেকেন্ডের মাধ্যমে। একটা নূরওয়ালা বান্দা যদি, একটা মসজিদওয়ালা বান্দা যদি, একটা মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করনেওয়ালা বান্দা যদি, একটা মানুষ যদি, আমি জাহান্নামের মধ্যে তোমরা যদি পড়ে যাও, আমি জাহান্নামের মধ্যে তোমরা যদি পড়ে যাও, একটা মানুষ যদি পড়ে যাও নূরওয়ালা বান্দারা, আমি জাহান্নাম চিরকালের জন্য, চিরদিনের জন্য আমি জাহান্নাম আমি নিভিয়া যাইব। একটা নূরওয়ালা বান্দা যদি আমি জাহান্নামের উপরে পড়ে যাও, আমি জাহান্নামের মাঝে তোমরা যদি একটা নূরওয়ালা বান্দা যদি পড়ে যাও, আমি আর কোনদিন আমি জ্বলতে পারবো না। আহা, একটা নূরওয়ালা বান্দাকে দেখে, একটা নূরওয়ালা বান্দাকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। কি পায়? অসুবিধা নেই, আপনি পেশাব করে আসেন, কমে করে গেছেন, লাস্ট একটা ওষুধ খেয়ে দিয়ে যাই আপনার। পানি গরম আছে, এই পানিটা পালায় গরম পানিতে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনার ওয়াজ শুনে মন খারাপ না ভালো বন্ধু? ভালো আসতে উঠেন কে? উঠেন না, উঠলে তো ওয়াজ শেষ। পেশাব করে যাইতে আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম এই যে আল্লাহ জাহান্নাম পর্যন্ত ভয় পায়, একটা নূরওয়ালা বান্দাকে দেখে কি করে? কোন 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 জাহান্নামে ভয় পায়। আমার ভাইরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, ওই জাহান্নামটা কি বলবে? একটা নূরওয়ালা বান্দা যদি আমি জাহান্নামের উপরে পড়ে যাও, আমি চিরকালের জন্য চিরদিনের জন্য আমি জাহান্নাম আমি নিভিয়া যাইবা। এখন এই নূরের দরকার আছে না নাই? আছে না নাই? এই নূর এখন আপনি ঘরের মধ্যে বসে বসে যদি নামাজ কায়েম করেন, নূর হবে? নূর হবে? ওই আসতে লাগবে কোথায়? আল্লাহর ঘর মসজিদের মধ্যে। আমার বাবা আমার বন্ধুগণ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসতে লাগবে।